আসসালামু আলাইকুম ভাই ব্রাদার, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। বহুদিন পর আবার চলে এসেছি আপনাদের মাঝে। হ্যাঁ, আমি জানি আমার কেউ মিস করেন নাই, বাট আই নো আই মিস ইউ। সরি, উই নো, না ইউ নো আই মিস ইউ। এ তো ফেল। আচ্ছা, যেটাই হোক, কথার মধ্যে কথা হলো ভাই, আমরা এর আগের ভিডিওতে গেছিলাম নাজিরা বাজার, লাস্ট যেটা আপলোড করছিলাম। এবার আমরা যেতেছি নাজিরা বাজার, কিন্তু আগের বার যে আমরা গেছিলাম আমরা একটু গরিব 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 খাউন খাউন খায় চলে এসেছি। বাট এইবার আমরা একদম পুরা কি বলো এটারে বড় লোকই খাউন খাইতে যাবো। আপনারা দেখবেন এর কারণও আছে, কারণ এখন আমাদের কোনো টাকা যেতেছে না। এখন আমাদের সম্মানিত মাননীয় রিশাদ স্যার আমাদেরকে ট্রিট দিচ্ছে। রিশাদ চাচ্চু আমাদেরকে ট্রিট দিচ্ছে, সো সেই ট্রিট খেতে আমরা যাচ্ছি। তো চলেন আপনাদেরকে নিয়ে যাই। এই সময় কম, শুরু করো। পুরান ঢাকায় বসবাস করে যদি জ্যামের কবলে না পড়ি তাইলে কি আর হয় বলেন। রিকশায় ওঠার সাথে সাথে আমরা জ্যামের কবলে পড়ে গেলাম। জ্যাম ঠেলে একটু এগোতেই দেখি একদল মশালধারী যোদ্ধা কার বিরুদ্ধে যেন ডাইরেক্ট অ্যাকশন করতে যাচ্ছে। কত তেল খরচ হইতেছে ভাই, এমনি দেশে তেলের সংকট। সালমান, ওই গানটা কাও কাটা লাগা। তো আমরা চলে আসছি নাজিরা বাজার। যদি আমার একটু অগোছালো লাগতেছে, বাট ইটস ওকে। কিন্তু আমরা এখন ওয়েট করতেছি স্যারের জন্য। আমরা আগে চলে আসছি, স্যারের নতুন বাইক লয়েও তাড়াতাড়ি আইতে পারলো না, বাট আমরা রিক্সা নিয়ে আগে চলে আসছি মোড়ে, ওয়েট করতেছি। বাট তো নাজিরা বাজার হইতেছে পুরান ঢাকার অন্যতম বিখ্যাত প্লেস, অর্থাৎ যারা পুরান ঢাকায় বেড়াইতে আসে, মানে মেইন পুরান ঢাকার ফিল্ডে এখানেই পাওয়া যায়। এখন রাত বাজে 11টার উপরে, কিন্তু এইখানে দেখলে আপনারা বুঝবেন না যে এখানে রাত 11টা বাজে। হ্যাঁ, মনে হয় যে সন্ধ্যা। না, আমরা মিথ্যা করি না। এইটা একটা মানে নাজিরা বাজারের বিশেষত্ব। তো আপনারা যারা পুরান ঢাকা বেড়াতে আসবেন খাওয়া দাওয়ার জন্য, অবশ্যই নাজিরা বাজার আসবেন, কারণ নাজিরা বাজার না আসলে আপনি পুরান ঢাকার ফিল্ডেই পাইবেন না। ওই যে আমাদের স্যার চলে আসছে তার বুংবাং বাইক নিয়ে। হ্যাঁ, পুরা একের ক। এই যে স্যার এত বুংবাং বাইক নিয়েও লেট করে ফেলছে, আমরা রিক্সা নিয়ে আগে চলে আসছি। স্যারের বাইক নিয়েও লেট করে। আমার সঙ্গে ফাজলামি করবে না। আচ্ছা, পিছনে ওই যে ব্রাজিলের পতাকা দেখে মনে করেন না যে আমরা কেউ ব্রাজিল সাপোর্ট করি বা এই টাইপের কিছু। আমরা কোনো খেলাধুলা দেখিও না, সাপোর্টও করি না, ভালো লাগে না। বাট মানে এইদিকে টানায় রাখছে আর কি। বিসমিল্লাহ গাওয়া আছে কোন, এটা একটা শর্ট। তো বহুত সময় আমরা রিসার্চ করে গবেষণা করে বের করলাম যে আমরা বিসমিল্লাহ কাবাব খাইতে যাব। তবে ভাই, এরা তো আমার বন্ধু বান্ধব, এরা নাকি বাসার থেকে নিয়ত করে আসছিল যে তারা কাচ্চিই খাবে, অন্য কিছু খাবে না। বিসমিল্লাহ যাইছিল। বিসমিল্লাহ ভদ্র নাম। প্রথমে সবাই বিসমিল্লার পক্ষে ভোট দিয়া তারপরে বিসমিল্লার সামনে থেকে ঘুরে আবার আরেক জায়গায় কাচ্চি খাইতে যায়। আমাদের ডিসিশনে আরেকটা চেঞ্জ আসছে, সেটা হইতেছে আমরা হচ্ছে এখন আবার যাচ্ছি কি করে হাজির কাচ্চি। কারণ ওরা সবাই বাসার থেকে নাকি নিয়ত করে আইছে যে ওরা কাচ্চি খাইবো, ওরা অন্য কিছু খাইবো না। কারণ যেটা নিয়ত গুণে বরকত ভাই, সো যেটা নিয়ত করে আইছে ওইটাই খাওয়াইতে হয়। সেই জন্য আমরা স্যারকে আবার বললাম, আবার আমরা আরেক জায়গায় যাচ্ছি, এটা হচ্ছে হাজির কাচ্চিতে। এই যে হানিফের অবস্থা, বিশাল বিশাল সিরিয়াল, হবে না। এরপর আমরা হাঁটতে হাঁটতে হাজির বিরিয়ানির ওইখানে গিয়ে দেখি তাদের নাকি বিরিয়ানি শেষ, হাজি সাহেব অসুস্থ। এরপর আর কি করার ভাই, অসুস্থ মানুষের তো আর জাগানো যায় না। সেজন্য আমরা আবার হাঁটা শুরু করলাম এবং খুঁজতেছিলাম যে কোন জায়গায় এসিওয়ালা রুমে কাচ্চি খাওয়া যায়, কারণ এতক্ষণ হাঁটতে হাঁটতে উই আর সো টায়ার্ড। হ্যাঁ, মাশাআল্লাহ বন্ধ হয়ে গেছে। আরে কপাল। এটা হচ্ছে বিউটি লাচ্ছি। আমাদের লক্ষ্মী বাজারে একটা বিউটি লাচ্ছি আছে, ওটা অনেক মজা। আর আমরা চলে আসছি এখন আমি ভুলে গেছি। তো এরপর আমরা শাহী নান্না বিরিয়ানিতে চলে আসলাম। এইটার ভিতরে এসি চলে, অনেক টন, কয় টন জানি না। তো এরপরে ভিতরে ঢুকে আমরা সিট দেখতে থাকলাম এবং আয়নার সামনে একটু ভাব মারাইতেছিলাম কেমন লাগতেছে।
ও দেখেন আমরা কিন্তু মাইক্রোফোন লাগাইছি, উই আর বড় লোক চলছে, মানে মাইক্রোফোন লাগাইছি এটা কইলা। এরপর আমাদের কাচ্চি চলে আসলো, একদম ফুল প্লেট ভরপুর মজাদার কাচ্চি। এই যে আমাদের সালমান ভাই, হাউ আর ইউ? ছেলেটা অলওয়েজ হ্যাপি থাকে। পিঙ্ক কালার স্ট্র দিছে আমাদেরকে, ভেরি নাইস। পিঙ্ক কালার স্ট্র দিছে দেখে বেশি মজা লাগতেছে। তো আমরা এখন শুধুমাত্র খাওয়াই ফোকাস করব, অন্য কোনো কিছুতে ফোকাস করবো না, কারণ খাওয়ার সময় অন্য কিছুতে ফোকাস করা উচিত না। তোমাদের ফিলিংস কেমন বলো খাবার পরে? সেটা মাগো। নাজিরা বাজার আসলাম, কাচ্চি খাইলাম, এমন একটা পান না খাইলে কেমন হয়? একটা 420 পান ছাড়া তো জমতেছে না। আপনাদের নাজিরা বাজার আসাটাই বৃথা হয়ে যাবে যদি আপনারা নাজিরা বাজার এসে কাচ্চি খায় পান না খান। তো অবশ্যই নাজিরা বাজার আইসা পান খাইবেন। আমরা এখন পান খাইতে যাচ্ছি। তো ভরপুর কাচ্চি খাওয়ার পর এরপর আমরা চলে আসলাম 420 পান খাইতে। পান খাইতে এসে শুনি আমার এই ভালো বন্ধুটা, খুবই ভালো বন্ধুটা, সে নাকি পান খায় না। আরে ভাই, নাজিরা বাজার আইসা পান খায় না, এর মতো বোকার মতো কাজ আপনারা কেউ করেন না প্লিজ। 20 পান। এটা মাহমুদুলার পান, রিজিকে নাই ভাই। তো আমাদের নাজিরা বাজারে কাচ্চি খাওয়া শেষ। কাচ্চি খাওয়া শেষে 420 পান মানে 420 পান, সেটাও খাওয়া হয়ে গেল। তো আপনারা যারা আসবেন অবশ্যই কাচ্চি খাওয়ার পরে 420 পান খাবেন। যদি আমার কথা বলতে একটু অসুবিধা হইতেছে, আই এম সো সরি। হাউ দ্য ফিলিংস? পানের ফিলিংস কি? অস্থির ভাই, এই প্রকার কি বলবো? না ভাই, আমি জীবনে পান বিড়ি সিগারেট কিচ্ছু খাই না। এইরকম মিথ্যা কথা আল্লাহ সহ্য করবে না। সঠিক বলেছেন। তো ভাই ব্রাদার, এখন রাত বাজে প্রায় 12:30টার মতো, এবং আমরা আমাদের এলাকার কোনো রিক্সা পাইতেছি না, যার কারণে হাইটে হেঁটে যাইতে হইতেছে। তো এখানেই শেষ করে দিই, অনেক রাত হয়ে গেছে, আমি বাসায় যাইতে হবে। জানি না রিক্সা পাবো কিনা, পাবো হয়তো। তো যাই হোক, সবাইকে ধন্যবাদ। এই পর্যন্ত জানি না কে কে দেখছেন শেষ পর্যন্ত, অনেক অনেক ধন্যবাদ। আশা করছি এনজয় করছেন। আর আপনারা অবশ্যই পুরান ঢাকা আসলে অবশ্যই নাজিরা বাজার আসবেন, কাচ্চি খেয়ে যাবেন।